আমি আসছি। শ্রী, শ্রী তুমি আজ লাঞ্চ করবে তো? হ্যালো রাজ, তুমি শুনতে পাচ্ছ? রাজ আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। কি হলো শ্রী, তুমি কিছু বললে না? আমি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে তুমি অফিস থেকে বেরোতে পারো না। সতীশ, আমার একটা এমার্জেন্সি আছে। মানুষের পরিবারের কারোর কি কোনো শরীর খারাপ হতে পারে না? অবশ্যই হতে পারে, আর সেটার জন্য বাড়িতে অন্য লোকজন আছে, তারা নিশ্চয়ই সেটা সামলাতে পারবে। আমি বাড়ির বউ সতীশ, আমার একটা দায়িত্ব আছে। ও, তার মানে এই অফিসে তোমার কোনো দায়িত্ব নেই? এতগুলো ইম্পর্টেন্ট মিটিং পরপর রয়েছে, সেসব ছেড়ে তুমি এখন চলে যাবে বলছো? দেখো শ্রী, এটা কিন্তু একটা প্রাইভেট অফিস, সেটা মাথায় রেখো। তুমি আগে যেখানে চাকরি করতে সেখানেও কি এইভাবে সুবিধা নিতে পারতে বুঝি? আমি আগের অফিসে কি করতাম না সেটা এই অফিসে আলোচনা করার মতো বিষয় নয়। অবশ্যই আলোচনার বিষয়, কারণ আগের অফিসে রাজের জন্মদিনের দিনও তোমাকে অফিস যেতে হয়েছিল, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এনিওয়েজ শ্রী, দেখো আই এম ভেরি সরি, আমি কি বলে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিতে পারি, কিন্তু অফিসের বাকি সবাই কি ভাববে সেটা তুমি একবার বোঝার চেষ্টা করো। সবাই ভাববে আমি পক্ষপাতিত্ব করছি, তুমি আমার থেকে ফ্যাসিলিটি নিচ্ছ, এই সমস্ত কথা উঠবে। সেটা কি তোমার আমার জন্য ভালো হবে শ্রী? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। এটা আবার কিসের কাগজ? দেখি একবার। চাপা, এগুলোতে আমার স্ত্রীর সইও করা আছে, তার মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাগজ। আমি ওদের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্টে রয়েছে রাজ। এই চাকরিটা ছেড়ে দিলে আমাকে 5 লাখ টাকা জমা দিয়ে তারপর এই চাকরিটা ছাড়তে হবে। এটা কি ওই অফিসের কন্ট্রাক্টটা? তার মানে কি এখনো কন্ট্রাক্ট হয়নি? শ্রী আমাকে মিথ্যে কথা বলছিল। শ্রী, একবার পুরোটা পড়ে দেখি। ডিভোর্স? বড়দা, এই বড়দা। তার মানে কি শ্রী সত্যি আমাকে ডিভোর্স দিতে চায়? ওটা কি সত্যি ডিভোর্স পেপার ছিল? না না, আরেকবার দেখি। আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়? এটা কি সত্যি ডিভোর্স পেপার? কিছু বুঝতে পারছি না। দাদা, দাদা তুই এই সময় এখানে কোথায় যাচ্ছিস? মায়ের শরীর খারাপ, আর তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি? হ্যাঁ, কি বলছিস? কি মায়ের শরীর খারাপ? জানবি কি করে? সারাদিন বাড়ির বাইরে থাকলে কি করে জানবি? ডাক্তারবাবু এসেছে। তোর কি মনে হয় তুই একা সবকিছু সামলাবে? মায়ের শরীর তো খারাপ হওয়ারই কথা, শরীরের আর কি দোষ? সারাদিন না বাড়িতে যদি এত চিৎকার চেঁচামেচি হতে থাকে তাহলে এই কাণ্ডই ঘটবে। এই চুপ কর, বেশি বড় হয়ে গেছিস না?
একা মাকে কত দায়িত্ব নিতে হয় সেটা দেখিস না? একা মা কত কাজ করে, কোনো খেয়াল নেই তোর। আচ্ছা শোন, ডক্টর এই প্রেসক্রিপশন দিয়েছে, না টাকা না, তাড়াতাড়ি ওষুধ নিয়ে যা। ঠিক আছে। বাদলকে দিয়ে একবার চেক করিয়ে নি, হয়তো আমাকে অ্যাসিওর করতে পারবে যে এটা সত্যি ডিভোর্স পেপার কিনা। হ্যাঁ বাদল, আচ্ছা চলে গেছে, আমি নিজেই দেখি। মিউচুয়াল ডিভোর্স, তার মানে কি আমার সন্দেহটাই সত্যি? শ্রী আমাকে ডিভোর্স দিয়ে সতীশের সাথে